আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সভাপতি পলাতক থাকায় 5 লাখ শিক্ষকদের বেতন আটক। দেখতে পাচ্ছেন দৈনিক আমাদের বার্তা এটি প্রকাশিত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের এমপিও চেক ছাড় হয়েছে গত মঙ্গলবার। তবে শিক্ষকরা কবে নাগাদ এই বেতন তুলতে পারবেন তা এখনোই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ সবাইকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। কারণ বেসরকারি প্রায় সব স্কুল কলেজের মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি পদ বাগিয়ে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে তারাও লাপাত্তা। কিন্তু এমপিওর ছাড় হওয়া বেতন তুলতে সভাপতির স্বাক্ষরসহ বিল ব্যাংকে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এই নিয়মেই চরম অনিশ্চয়তায় ফেলে দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের। ইউনিয়নদের স্বাক্ষরে বিল হলেও অফিস তাদের অধিকাংশ এখন অনিয়মিত। জানা গেছে প্রতি মাসে 3 অধিদপ্তরে মোট 32,000 শিক্ষা প্রতিষ্ঠান 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বেতন ভাতার সরকারি অংশ হিসাবে 1100 কোটি টাকা দেওয়া হয়। চেক ছাড়ের পর বিল তৈরি করে প্রতিষ্ঠানগুলো ব্যাংকে পাঠায়। এবার ছাড় হওয়া জুলাই মাসের চেকের বিল সই করার শেষ সময় 14 আগস্ট। এ সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান সভাপতির সই সংগ্রহ করা বর্তমান বাস্তবতায় কঠিন হয়ে পড়েছে। তাই এমপিওভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারীদের ভুগছেন চরম উৎকণ্ঠায়। বিষয়টি নিয়ে দেশের নানা প্রান্তের অন্তত অর্ধশত এমপিও শিক্ষক কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন দৈনিক আমাদের বার্তা। তারা জানিয়েছেন সভাপতি পলাতক থাকায় সইয়ের জন্য সভাপতিকে ফোন করে ও বাড়িতে গিয়ে পাওয়া যাচ্ছে না। তারা বেশিরভাগই পলাতক। এমন পরিস্থিতিতে শিক্ষকরা উৎকণ্ঠিত সময় পার করেছে। চট্টগ্রাম সীতাকুণ্ডের জাফরনগর অপর্ণা চরণ উচ্চ বিদ্যালয় ট্রেড ইন্সট্রাক্টর আখতারুজ্জামান দৈনিক আমাদের বার্তাকে বলেন, বেতন বিলে সভাপতির স্বাক্ষর লাগে, কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয় সভাপতি হয়ে আসছেন আওয়ামী লীগের নেতারা। এখন দেশের এই অবস্থায় বেশিরভাগ স্কুল কলেজের সভাপতি লাপাত্তা। তাহলে বেতন বিলে কে স্বাক্ষর করবেন? রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান দৈনিক আমাদের বার্তাকে বলেন, সভাপতি পলাতক রয়েছে, তার সই ছাড়া বেতন তোলা যাচ্ছে না। এ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব শিক্ষকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা জেলা প্রশাসকের কাছে থেকে সই করিয়ে নিয়ে আসব। তবে বেশিরভাগ স্কুল ও কলেজ শিক্ষকদের বেতন তুলতে ভোগান্তি হচ্ছে। জানা গেছে ঢাকার জেলা প্রশাসক অফিস অনুপস্থিত, ফোনও বন্ধ। জালুকাঠির তেরান শাহ মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত বলেন, দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের সভাপতি সৈয়দ আরজুমান বানু নার্গিস, তিনি সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবিরের নানকের স্ত্রী। তিনি এখন কোথায় আছেন জানি না। তবে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই বিল তুলব। জালুকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ABM আনিসুর রহমান পলাশ বলেন, সভাপতি অনুপস্থিত, তিনি যদি সময় মতো না আসতে পারেন তাহলে আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে বেতন তুলতে পারব। প্রসঙ্গত প্রতি মাসে এমপিওর চেক ছাড়ের খবর জন্য উন্মুখ হয়ে থাকতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। চেক ছাড় হলে বেতন বিল তৈরি করেন প্রতিষ্ঠান প্রধানই। বেশিরভাগ ক্ষেত্রে সইয়ের জন্য টাকা দিতে হয় পরিচালনা কমিটির সভাপতিকে। অনেক ভোগান্তির পরে হাতে পাওয়া যায় এমপিওর নামে পরিচিত বেতন ও ভাতার সরকারি অংশের টাকা। এ ভোগান্তি চলছে 4 দশকের বেশি সময় ধরে। এবার সীমাহীন এ ভোগান্তির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। তবে আসার কথা হলো, এই ভোগান্তি অবসানের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ সফল হলে শিক্ষকরা বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার EFTর মাধ্যমে। প্রতি মাসে 1 তারিখ সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে চলে যাবে বেতনের টাকা। ভোগান্তি পোহাতে হবে না 5.5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে। বেতনের টাকাই শুধু নয়, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকাও এই ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে দেওয়া হবে, যার ফলে ভোগান্তি শূন্যের কোটায় নেমে আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এমপিওভুক্ত শিক্ষকদের। এ ব্যাপারে মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নৃপেন চন্দ্র দাস দৈনিক আমাদের বার্তাকে বলেন, যে কোনো অস্থিতিশীলতা পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিয়মে ছাড় দেওয়া উচিত। উদাহরণ টেনে তিনি বলেন, করোনা মহামারীর সময় এটি ছাড় দেওয়া হয়েছিল, তেমনি এখনও এটি করা উচিত। এই মুহূর্তে প্রতিষ্ঠান প্রধানদের স্বাক্ষরে বেতন তোলার নির্দেশনা দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এ ব্যাপারে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, ওই দপ্তর থেকে দ্রুত সময় এ বিষয়ে সমাধানের একটি নির্দেশনা দেওয়া দরকার। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকাল 8টা থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।